প্রতিদিন নবীর পাকের উপরে দরুদ পড়তেন, প্রতিদিন নবী পাকের উপরে দরুদ পড়তেন। একদিন তিনি দরুদ পড়তে ভুলে গেলেন, কাজ কামে মাথায় চাপের জন্য একদিন দরুদ পড়তে ঘুমিয়ে গেলেন, ঘুমিয়ে পড়লেন। দরুদ পড়তে ভুলে গেলেন, ঘুমিয়ে পড়লেন। এদিকে তিনার খিলাফতে একজনা মানুষ সে বিভিন্ন বিপদ আপদে তার পয়সা সব শেষ হয়ে গেছে, সব পয়সা শেষ হয়ে গেছে। আল্লাহ পাকের কাছে কাঁদা করে আকা মাওলা রাসূলুল্লাহর দরবারে হুজুরের ওসিলা দিয়ে আল্লাহ পাকের দরবারে বলে আল আরজু ফরমান করে। এমন অবস্থাতে আমার আল্লাহ পাকের হাবিব স্বপ্ন দেখালেন, স্বপ্ন দিয়ে কি বললেন, যাও চলে যাও, যাও চলে যাও, আব্দুল হামিদের কাছে চলে যাবে, আমার কথা বলবে, তার কাছে পয়সা চাইবে। ওই সময়তে ওই মানুষটা সকালবেলা এসে খলিফা আব্দুল হামিদ সানি হুজুরের মারকাজে চলে এসেছেন, হুজুরের দরবারে এসেছেন। এসে বলে আব্দুল হামিদকে বলো আমি তার কাছে পয়সা চাই, সে আমার পাওনাদার, আমি তার কাছে পয়সা পাই, আমার কাছে সে ধার আমি তার কাছ থেকে পয়সা পাই, সে আমি তার কাছে পাওনাদার এসেছে। বলার সাথে সাথে লোকেরা সব হাসাহাসি করছে, বলে তুই নিজেই ছিঁড়া করা যাওয়া পড়েছিস, তোর কাছ থেকে কেন ধার করতে যাবে, তুই কেন আব্দুল হামিদ সাহেবের কাছে কেন কি করে পয়সা তুই পাবে? বলে না আব্দুল হামিদ সাহেবকে বলবো। ওই সময় হুজুর চলে গেল, আব্দুল হামিদ সাহেবকে কি বলে, এ আব্দুল হামিদ সানি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে ডেকে বলে, শোনো শোনো, আল্লাহ পাক শোনেন হুজুর, এখানে একটা মানুষ এসেছে, এখানে একজনা মানুষ এসেছে, ওই মানুষটা বলে আপনার কাছে পয়সা পায়, আপনার কাছে পয়সা পায়। হুজুর তো অবাক হলেন, হুজুর বলেন ঠিক আছে আমার সামনে নিয়ে আসো। হুজুর বসে আছেন, ওই মানুষটা এসেছে, মানুষটা এসে বলতে আরম্ভ করেছেন যে আমি আপনার কাছে পয়সা পাই। বলে কি করে তুই পয়সা পাও? ওই সময় বলে না না, আকা মাওলা রাসূলুল্লাহ বলে পাঠিয়েছে, আকা মাওলা রাসূলুল্লাহ বলে পাঠিয়েছে যে আপনার কাছ থেকে পয়সা দিতে, কিছু পয়সা আপনাকে দিতে বলেছে। বলে কি করে বুঝবো তুমি রাসূলুল্লাহ তোমাকে বলেছে? বলে আপনি তো প্রতিদিন দরুদ শরীফ পড়েন, কাল রাতে তো আপনি দরুদ শরীফ পড়েন রে। হুজুর পাক বলেছেন আপনাকে দরুদ শরীফটা কন্টিনিউ পড়তে, আর আপনাকে বলেছে যে আমার আব্দুল হামিদকে বলবে রাসূলুল্লাহ পয়সা দিতে বলেছে। বলার সাথে সাথে আব্দুল হামিদ সানি দাঁড়িয়ে পড়ে হুজুর বলেন কি বলেছে রাসূলুল্লাহ? বলে আমার আব্দুল হামিদ, বলে দাঁড়িয়ে যাও, একটা থুলা দিয়ে দিয়েছে। বলে আবার বলো কি বলেছে রাসূলুল্লাহ? তখন এই ফকির বলে যে আমার আব্দুল হামিদ, বলে দাঁড়িয়ে যাওয়ার বলতে হবে না, আর একটা চুলা দিয়েছেন। বলে আবার বলো কি বলেছে রাসূলুল্লাহ? বলে আমার আব্দুল হামিদ। যখনই বলেছে আমার আব্দুল হামিদ, বলে দাঁড়িয়ে যাও, আবার একটা চুলা দিলেন। দিতে দিতে এত দেয়া দিলেন তা সে আর নিতে পারছেন না, সে আর অত পয়সা নিতে পারছেন না। ওই সে হুজুর বলে এ ফকির বলো তুমি কি এতে তোমার সন্তুষ্ট হবে, তোমার কি এতে হয়ে যাবে? বলে হ্যাঁ এতে হয়ে যাবে। বলে যাও তুমি চলে যাও, ওকে পাঠিয়ে দিয়েছে। ওই সময় হুজুর বলে হুজুর আপনি কি করছেন, আপনি কি করছেন? বলে শোনো, যদি ওই লোকটা আমার সালতানাত চাইতো, আর ওই জুবান দিয়ে যখন বলছিল আমার আব্দুল হামিদ, আমার আব্দুল হামিদ, রাসূলুল্লাহ বলেছে আমার আব্দুল হামিদ, এই কথাটা শুনতে আমার এত মজা লাগছিল, সে যদি আমার কাছ থেকে পুরা উসমানিয়া খেলাফত চাইতো, আমি পুরা উসমানিয়া খেলাফত দান করে দিতাম। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা, আমাদের করে নবীর আদব করতে হবে। আসেন না মাওয়া সাহেব এসেছেন। এ নবীর উম্মতিরা, আমাদের করে নবী পাকের আদব করতে হবে, নবী পাকের তাজিম করতে হবে, নবী পাকের সম্মান করতে হবে। সাহাবাদের এত ইজ্জত, সাহাবাদের এত সম্মান, সাহাবাদের এত রুতবা, কি মনে করেছেন 5 ওয়াক্ত নামাজ পড়ে সাহাবাদের এত ইজ্জত বেড়েছে? পৃথিবীর কোন আলেমের ঘরে মাজার নয়, পৃথিবীর কোন মোল্লার ঘরে মাজার নয়, পৃথিবীর কোন মাওলানা সাহেব, মুফতি সাহেব, ইমাম সাহেব, পীর সাহেব, মিস সাহেব, গাজী সাহেব, কারো ঘরে মাজার নেই। যে বলে দেবে নবী পাকের সাহাবাদের ইজ্জত, নবী পাকের সাহাবাদের ইজ্জত নামাজের জোরে, রোজার জোরে, হজের জোরে, তাকওয়ার জোরে, দাড়ির জোরে, তাহারাতের জোরে, ইবাদতের জোরে, আমলের জোরে, আর ওই কি বলে জিহাদের ময়দানে জিহাদ করতে যেতে বলে। এজন্য নবী পাকের সাহাবাদের ইজ্জত এত বড় হয়েছে। না 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 না, নামাজ পড়ে সাহাবা নয়, রোজা রেখে সাহাবা নয়, নামাজ পড়েছে বলে সাহাবার এত ইজ্জত না, এ কোন মোল্লা মৌলবী বলতে পারবে না। সাহাবাদের ইজ্জত একমাত্র হুজুর পাকের চেহারা আদবের সাথে দেখে মেনে নিয়েছিল। আমার আল্লাহ দুনিয়া আখিরাতে সারদারি দান করে দিয়েছে।
নামাজ পড়েছে বলে, রোজা রেখেছে বলে সাহাবা নয়। এমনও সাহাবা আছে নামাজ পড়তেই পারেনি, যুদ্ধের ময়দানে ঈমান এনেছে, যুদ্ধের ময়দানে ইন্তেকাল হয়ে গেছে। সে কি করে এত ইজ্জত হলো? হ্যাঁ, সমস্ত উসমানিয়া খিলাফত ছিল না ছিল না? হ্যাঁ, উসমানিয়া খিলাফত খলিফা আব্দুল হামিদ সানি রহমাতুল্লাহ আলাইহ তিনার সময়ে মসজিদে নওয়াবী শরীফ তৈরি হয়েছে। যে মসজিদে নওয়াবী শরীফ হুজুর পাকের মাজারের সাথে যে মসজিদের নামাজ বসে, হাজী সাহেব যদি কেউ থাকে, যেটা নতুন যেটা বেড়েছে, যেটা পেছন দিকে বেড়েছে ওইটা নয়, যখন পুরাতনটা যেটা হুজুর পাকের রওজা মুবারকের সাথে যেটা জান্নাতের ওইটা, যখন ওই মসজিদে নওয়াবী শরীফে যখন তৈরি হলো, হুকুম হয়ে গেল যাও উসমানিয়া খিলাফতের দূর দূর পর্যন্ত যত খলিফা ছিল, খিলাফত ছিল ওনার আন্ডারে যত, উসমানিয়া খিলাফতের পুরা খবর দিলেন যে উঁচু উঁচু চটির রাজমিস্ত্রি, কাঠের মিস্ত্রি, চুনসরকির মিস্ত্রি, রং মিস্ত্রি, ডিজাইনের মিস্ত্রি, লোহার মিস্ত্রি যত আছে পুরা চতুর্দিক থেকে নিয়ে আসা হলো। চতুর্দিক থেকে নিয়ে এসে একটা জায়গায় ক্যাম্প তৈরি করা হলো, কাবিলা তৈরি করা হলো, একটা গোত্র তৈরি করা হলো। নিয়ে তাদের যারা ছেলেপুলে আছে, বাদশার তরফ থেকে, খলিফার তরফ থেকে হুকুম হয়ে গেল যে তারা পড়াশোনা করাও, বাচ্চাগুলোকে কোরআনের তেলাওয়াত করে হাফেজ করাও। না না না, কোরআন শরীফে হাফেজ করাও। শুনছেন আপনারা? ধ্যান দিচ্ছেন আমার কথা? শোনাটাও কিন্তু একটা আদব। আর যে আকা মাওলা রাসূলুল্লাহর কথা বলছি, তিনার আদব আমাদের ঈমান করে দিয়েছেন আল্লাহ পাক। হুজুরের সাথে কেউ যদি যাররা পরিমাণ বিয়াদবি করে, আনতাহাবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, এক ঝটকায় সব বরবাদ হয়ে যাবে, সে বুঝতে পারবে না। তো কিরকম আদব করেছিলেন। একটা কাবিলা তৈরি করা হলো, মাদ্রাসা তৈরি করা হলো, কাঠের মিস্ত্রিকে হুকুম দিল যে তুমি তোমার বেটাকে কাঠের মিস্ত্রি বানাও। আর এইদিকে মাদ্রাসায় তারা পড়তে আরম্ভ করলো। এরকম করে কিছু কম বেশি 20 বছর, কত বছর? 20 বছর তারা ছোটবেলা থেকে হাফেজ হলো, পুরা কোরআনের পাক্কা হাফেজ হয়ে গেল। হাফেজ যেমন হয়ে গেল, উল্টো দিকে মিস্ত্রি তো তারা পাকা মিস্ত্রি হয়ে গেল, পাকা মিস্ত্রি হয়ে গেল। এরকম কিছু কম বেশি 500 জন। কতজন? 500 জন। পুরা জুগারে ফুগারে সব নিয়ে 500 জন, সবাই কোরআনের হাফেজ, সবাই কোরআনের হাফেজ। আর যে রাজমিস্ত্রি, ভালো রাজমিস্ত্রি, যে মিস্ত্রি হয়েছে, কোরআনের হাফেজ হয়েছে। সব কটাকে হুজুর ধরলেন, নিয়ে মদিনা শরীফ থেকে, এই 20 বছরের এদিকে হাফেজ হচ্ছিল, এদিকে মদিনা শরীফ থেকে 40 মাইল দূরে কাঠ, পাথর, নানা রকমের সব আসবাবপত্র, মসজিদ তৈরি করতে গেলে যা যা লাগে সব জড়া করলেন 40 মাইল দূরে। মুসলমানের ছেলেরাও, এর বিরুদ্ধ এদিকে 40 মাইল দূরে জড়া হয়ে গেল, এদিকে হাফেজ বানালেন। আর পাকা পাকা সব মিস্ত্রি তৈরি হয়ে গেল, পাকা মিস্ত্রি তৈরি করলেন, হাফেজ বানালেন। হাফেজ সাহেব, পাকা মিস্ত্রি, তারা 40 মাইল দূরে এসে জড়া হলো। 40 মাইল দূরে জড়া হওয়ার পরেতে হুজুর পাকের মুবারক গুম্বাদে খাজরার যে জালি মুবারক আছে, পুরা জালি মুবারককে ঘিরে দেওয়া হলো, কাপড় দিয়ে সুন্দর করে ঘিরে দেওয়া হলো, আস্তে আস্তে ঘিরে দেওয়া হলো। ঘিরে দেওয়ার পরেতে এদিকে ভিত খোঁড়া হচ্ছে, আর এদিকে বিল্ডিং তৈরি হচ্ছে। আর হুজুর হুকুম দিলেন কেউ কোনো কথা বলবে না, কেউ চিল্লাচিল্লি করবে না, কারণ কোরআন শরীফ আল্লাহ ঘোষণা করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আওয়াজ যেন নবীর উপরে উঠে না যায়। এই আয়াত বলে দিয়ে তাদের করে বলে দেওয়া হলো, খুব সাবধান, কেউ কথা বলবে না, শুধু কোরআন তেলাওয়াত করো। তারা কাজ করে আর কোরআন তেলাওয়াত করে, কাজ করে আর কোরআন তেলাওয়াত করে, কাজ করে কোরআন তেলাওয়াত করে, কাজ করে কোরআন তেলাওয়াত করে। এরকম করতে করতে যখন একটা ইট ভাঙার দরকার
দরকার ছিল। ধরেন একটা পাথর ইট গাঁথতে গেলে মাঝে মাঝে তো ইট ভাঙতে হয়, মাঝে মাঝে তো ইট ভাঙতে হয়, ভেঙে সাইজ করে লাগাতে হয়। যখন ইট ভাঙার দরকার ছিল তিনারা ওই জায়গায় ইট ভাঙতেন না, আবার নিয়ে চলে যেতেন 40 মাইল দূরে। ওখানে গিয়ে ইট ভেঙে ওখান থেকে নিয়ে এসে আবার লাগাতেন, ওখান থেকে নিয়ে এসে আবার লাগাতেন। কিন্তু এই 40 মাইল দূরে নবীর উম্মতিরা কেউ গাড়ি করে মাল নিয়ে আসতো না, মাথায় করে কষ্ট করে পায়ে হেঁটে হেঁটে ওই মালগুলোকে নিয়ে আসা হতো, মালগুলোকে নিয়ে আসা হতো। যদি কাঠের ছিলার দরকার হতো আবার 40 মাইল দূরে নিয়ে গিয়ে ওখানে কাঠ পরিষ্কার করে আবার নিয়ে আসা হতো। যদি খুব জোরে হাতুড়ি মারার খুব জোরে হাতুড়ি মারার দরকার হতো 40 মাইল দূরে নিয়ে যেত, ওখানে গিয়ে হাতুড়ি মারতো, আবার নিয়ে এসে সেটিং করতো। এইরকম করে কিছু কম বেশি 25 বছর ধরে মসজিদে নববী তৈরি হয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ। খলিফা আব্দুল হামিদ সানি রহমাতুল্লাহ আলাইহি আশিকে রাসূল ছিলেন। একবার জোরে বলেন। হুজুরের আদব দিলের মধ্যে ভরপুর ছিল, এজন্যই তো আল্লাহ তিনাদের করে বাদশা করেছিলেন, দুনিয়া আখিরাতে আল্লাহ তিনাদের মাকাম বড় করেছিলেন। যারা হবে না সুবহানাল্লাহ। আদব আদব মুসলমান, আদব ছাড়া কোনো রাস্তা নেই। সমস্ত আদব একটা পাল্লায় চাপিয়ে দিলে হুজুর পাকের আদব আল্লাহ ভারী করে দেবে। হুজুর পাকের মুবারক জুতোর আদব আল্লাহ ভারী করে দেবে। জোরে জোরে আপনি জানেন না হুজুর পাকের মুবারক জিসম মাটির যে টুকরাটাই লেগে আছে আর সে আজিমের থেকেও তার সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছে। তাহলে হুজুর পাকের সম্মান করেন, হুজুর পাকের সম্মান করেন। আপনি জানেন না আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজও টার্কিতে মিউজিয়ামে, ইস্তাম্বুলের মিউজিয়ামে সেই মুবারক জুতো রাখা আছে, যে জুতো মুবারক পরে আকা মাওলানা রাসূলুল্লাহ মেরাজে গিয়েছিলেন। মেরাজে গিয়েছিলেন আর ওই জুতোটা পরে যখন আকা মাওলানা রাসূলুল্লাহ আরশে আজিমের উপরে উঠতে জুতো খুলে যখন উঠতে যাচ্ছেন, আল্লাহ বললেন হাবিব জুতো খোলেন না, জুতো পরেই ওঠেন। আপনি জানেন না আপনার জুতো ধুলোয় আরশে আজিম ধন্য হয়ে যাবে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। হ্যাঁ, হুজুর পাকের মুবারক কদম আর মুবারক জুতোর মাঝখানে একটু ফাঁকা জায়গা আছে, দেখেছেন? আমি আর উদাহরণ দিচ্ছি না কাউকে, হুজুর পাকেরই একটু ফাঁকা জায়গা থাকে না, দেখেন একটু ফাঁকা হয় না, ওই যে ফাঁকা জায়গাটা না মুসলমান সারা পৃথিবীর সবচেয়ে সেরা ওটা হুজুর পাক, হুজুর পাক সাল্লাল্লাহু মুসলমানের ছেলেরাও এ নবীর উম্মতিরা জেনে রেখে দেবেন কুরআন শরীফে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ পাক যে কটা আয়াত নাযিল করেছে, এই আয়াতের একটা আয়াত আমার আল্লাহ মক্কা শরীফে নাযিল করেন নাই, মক্কা শরীফে নাযিল করেন নাই। প্রতিটা আয়াত আমার আল্লাহ মদিনা শরীফে নাযিল করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে যে কটা আয়াত নাযিল করেছেন, প্রতিটা আয়াত মদিনা শরীফে নাযিল করেছেন। এই যে আয়াতগুলো আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মদিনা শরীফ আয়াত হলো, এর প্রতিটা আয়াত মদিনা শরীফে নাযিল হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রায়না ওয়াকুলু উনজুরনা। খবরদার রায়না বলো না, ওয়াকুলু উনজুরনা, উনজুর বলবে। এই রকম ভাবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। এই যে আমার আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ পাক যে কটা আয়াত নাযিল করেছে, এই আয়াতে বেশিরভাগ আয়াত আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পাক হুজুর পাকের আদব শিখিয়েছে। যেটা হবে না সুবহানাল্লাহ। কারণ ইয়া আইয়ুহান নাস যখন আল্লাহ বলেছেন বক্তব্য আলাদা, আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যখন বলেছেন বক্তব্য আলাদা। যখন বাইরের লোক আর কেউ নেই, সব ঘরের লোক, আল্লাহ রাসূলুল্লাহর আদব শিখিয়েছেন, শিখিয়ে বলেছেন খবরদার নবীর কথার উপরে কথা বলুন, নবীর আগে কুরবানি দিউন, নবীর আগে তোমরা রোজা রেখে ফেলুন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে থাকবে ডেকে ডেকে বের করুন, হুজুর পাকের বাড়িতে যখন তখন খেতে চলে যেউন, হুজুর পাক যদি দাওয়াত দেয় যাবে, যাওয়ার পরে খাওয়া হয়ে গেলে বসে থেকুন, বাইরে যাও।
আমার হুজুর পাক খুব শর্মিন্দগি মেহসুস, শর্মিন্দা মানে খুব শর্মিলা লোক। আমার হাবিব খুব শর্মিলা। তুমি যদি সারা রাত বসে থাকো, আমার হুজুর বলবে না যে বেরিয়ে যাও। কিন্তু হুজুর পাকের কষ্ট হয়, বিবি ছেলে বলে আছে, তাদের সঙ্গে তো কোয়ালিটি টাইম স্পেন্ড করবে। চলো খাওয়া হয়ে যাবে, বেরিয়ে যাও। আমি আল্লাহ হক বলতে লজ্জা করি না। আমার আল্লাহ আদব শিখিয়েছে। তাই আমাদের সকলকে আকা মাওলানা রাসূলুল্লাহ আদব শিখতে হবে, হুজুর পাকের আদব শিখতে হবে। রাজি আছেন? হুজুর পাকের আদব আমাদের কি করে দিয়েছেন? আল্লাহ ঈমান করেছে। কেউ যদি আল্লাহর সাথে বিয়াদবি করে কি হয়ে যাবে? বলেন বলেন, কি হবে? কাফের হয়ে যাবে। বলেন, জোরে বলেন। আল্লাহর সাথে বিয়াদবি করলে কি হবে? আর কেউ যদি নবীর সাথে বিয়াদবি করে কাফের হবে না? আল্লাহর সাথে বিয়াদবি করলেও কাফের হয়, নবীর সাথে বিয়াদবি করলেও কাফের হয়। কিন্তু ভয় বেশি নবীর সাথে বিয়াদবি করাতে। প্রশ্ন বলে কি কথা হয়? কারণ আল্লাহর সাথে বিয়াদবি করলে কাফের হয়ে যাবে, এটা সবাইকে আল্লাহ জানিয়ে দেবে। সবাই জেনে যাবে যে কাফের হয়ে গেছে, কাফের হয়ে গেছে, কাফের হয়ে গেছে, কাফের হয়ে গেছে। কিন্তু নবীর সাথে যদি কেউ বিয়াদবি করে, সে কাফের হবে, কিন্তু সে নিজেও জানতে পারবে না সে কাফের হয়ে গেছে। অন্যজন তো দূরের কথা, আল্লাহ না করেন, কাকে দিয়ে উদাহরণ দেবো? আমি নিজেকে দিয়ে উদাহরণ দিই। আল্লাহ না করেন তার আগে যেন মওত হয়, আল্লাহর সঙ্গে বিয়াদবি করলাম, কাফের হয়ে গেল। মুফতি সাহেব গিয়ে বললেন, জুনায়েদ এ তো ভুল করেছো তুমি, তোমাকে তওবা করতে হবে, মাফ চাইতে হবে। তাহলে ইনি বললেন, আমার বুঝলাম বেঁচে আসার রাস্তা আছে না নেই। আর আমি নবীর সাথে বিয়াদবি করলাম, মুফতি সাহেব জানা তো দূরের কথা, আমি করে আমি নিজেই জানতে পারবো না। আল্লাহ বলছে আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সব বরবাদ হয়ে যাবে, তুমি নিজেই বুঝতে পারবে না, তুমি নিজেই বুঝতে পারবে। অতএব খুব সাবধান। আল্লাহর সঙ্গে বিয়াদবি করলে বাঁচার রাস্তা আছে, নবীর সঙ্গে বিয়াদবি করলে বাঁচার রাস্তা নয়। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, তাই আমাদের মুরব্বীরা, দাদুজানেরা, আমার মুরব্বী বাপজানের চাচাজানেরা নবী পাকের ব্যাপারে খুব সাবধানতা ইখতিয়ার করতেন। সাহাবা হুজুরা, তাবিঈন, তাবা তাবিঈন, আইম্মাতুল মুহাদ্দিসিন মুফাসসিরিন, বুজুর্গানেদের খুব 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 তাকওয়া ইখতিয়ার করতেন, খুব সাবধানতা অবলম্বন করতেন, নবী পাকের ব্যাপারে খুব সাবধানতা অবলম্বন করতেন। খবর নিয়ে দেখে যান মুসলমানের ছেলেরা, আমার দাদুজান হুজুর পাকের নাম শুনলে হাত তরপে উঠছেন, আমার তো রাসূল পাকের নাম শুনলে তরপে উঠতেন। আমার বড় দাদুজান, মেজো দাদুজান, সেজো দাদুজান, নওয়া দাদুজান, ছোট দাদুজান সব রাসূলুল্লাহর আশিক ছিলেন, হুজুরের দিওয়ানা ছিলেন, পাগল ছিলেন। আর আমি আপনাদের করে স্পেশালি ভাবে বলে দিয়ে যান, আমার সাইফুদ্দিন চাচার তিনি একজন বড় আশিকে রাসূল ছিলেন, আমার নুরুদ্দিন চাচার আশিকে রাসূল ছিলেন, আমার বড় চাচান কালিমুল্লাহ সিদ্দিকী আশিকে রাসূল ছিলেন, আবুল ফারাজ সিদ্দিকী আশিকে রাসূল ছিলেন। জেনে রেখে দেবেন, নবীর মহব্বত দিলে যদি না থাকে, তার ইজ্জত নেই, তার সম্মান নেই, আল্লাহ তাকে বেইজ্জত করে দেবে। আর যার দিলে রাসূলের মহব্বত থাকবে, আর যার দিলে রাসূলের ভালোবাসা থাকবে, আদব তাজিম থাকবে, সারা দুনিয়ার মানুষ যদি থাকে নিশ্চয়ই নামাতে চায়, আমার আল্লাহ দায়িত্ব নিয়ে দুনিয়া আখিরাতে বড় করে দেবে। যদি ইজ্জত পেতে চায়, হুজুর পাকের আদব দরকার, হুজুর পাকের আদব। সারা পৃথিবীর বাদশা ছিল কে? সেকেন্দার। সারা পৃথিবীর বাদশা সেকেন্দার। কজন নাম জানেন? হাত তুলে দেখান। সেকেন্দার তোলেন, তোলেন। হ্যাঁ, সেকেন্দার। সারা পৃথিবীর বাদশা 2-5 জন হাত তুললেন, 2-5 জন হাত তুললেন। সারা পৃথিবীর বাদশা ছিল, কুয়াত তার, শক্তি তার, ক্ষমতা তার, হ্যাঁ টাকা পয়সা তার, ধন দৌলত তার, সব তার। 2-4 জন হাত তুলল, কিচ্ছুই ছিল না, কিনা গোলাম। বেলালকে কজন চেনেন? হাত তুলে দেখান। নারে তাকবীর। এটাই হচ্ছে রাসূলুল্লাহর গোলামি, হুজুরের কদম, হুজুরের আদবের আল্লাহ পাক শিলা দান করেছে। একবার জোরে বলেন সুবহান। হুজুর পাকের গোলামি, হুজুর পাকের আদব, হুজুর পাকের তাজিম, হুজুর পাকের তাজিম, হুজুর পাককে আল্লাহ সবচেয়ে বড় আখলাক ওয়ালা করেছেন। একবার জোরে বলেন সুবহান।
আর আমরা হুজুর পাকের উম্মত, তিনার সুন্নত, তাহলে আমাদের মধ্যে আখলাক থাকবে না থাকবে না, আদব থাকবে না থাকবে না? মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, আল্লাহ মাফ করেন। আমি আপনাদের কাছে দুটো তিনটে উদাহরণ দিয়ে যাই, এক আদবের উদাহরণ দিয়ে যাই, এক বিয়াদবের উদাহরণ দিয়ে যাই। প্রথমে বিয়াদবের উদাহরণ দিই, তারপরে আদবের উদাহরণ দিয়ে যাব। এর উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, খুব খেয়াল করে শুনে রেখে দেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আদব পছন্দ করেন। নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, আর নবী পয়গম্বর করেন আদবকে আল্লাহ পছন্দ করে। যারা আদব করে না, যারা বেয়াদবি করে, আল্লাহ তাদের পছন্দ করে না, আল্লাহ তাদের গুরুত্ব দেয় না, আল্লাহ তাদের ইজ্জত দেয় না। এর উম্মতিরা, কোরআন শরীফের মধ্যে আছে, কোরআন শরীফের মধ্যে আছে মুস্তাজাব। এমিয়া বসো। মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন, কোরআন শরীফের মধ্যে আছে মুস্তাজাবুদ দাওয়াত। আল্লাহ পাক বলেছেন চার দোয়া আল্লাহ কবুল করে নিতেন। মুস্তাজাবুদ দাওয়াত মানে যে হাত তুললে তার দোয়া কোনোদিন ফেরত যায় না, আল্লাহ কবুল করে নেয়। আল্লাহ পাক কোরআন শরীফে কোরআন শরীফ আল্লাহ পরিচয় দিয়েছেন যে একজনা ছিল যে মুস্তাজাবুদ দাওয়াত ছিল। মুস্তাজাবুদ দাওয়াত থাকা সত্ত্বেও মুসা কালিমুল্লাহর সঙ্গে বেয়াদবি করেছিল, মুসা কালিমুল্লাহর সঙ্গে বেয়াদবি করেছিল। আমার আল্লাহ ধাক ধরে, কোরআন বলছে আমার আল্লাহ ধরে তাকে কুত্তা বানিয়ে দিয়েছে, কুত্তা বানিয়েছে। আল্লাহ কোরআনে বলছেন তোমরা কি কুত্তা দেখোনি, কুকুরকে দেখোনি জিভ বের করে যেমন হাঁপাতো, ও জিভ বের করে হাঁপাতো। এ মুসলমানের ছেলেরা, নবীর সাথে যারা বেয়াদবি করে সে যত বড়ই ওলি হোক না কেন, আল্লাহ ধরে তাকে কুত্তা বানিয়ে দেয়। যারা হবে না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে কোরআন শরীফে মুস্তাজাবুদ দাওয়াত মুসা কালিমুল্লাহর সঙ্গে বেয়াদবি করেছিল, ধরে কুত্তা বানিয়ে দিয়েছে, কুত্তা বানিয়ে দিয়েছে। ওই কোরআন শরীফ আবার বলেছিল আল্লাহ বনি ইসরাঈলরা নবীদের সাথে বেয়াদবি করেছিল। কোরআন বলছে আল্লাহ কি করে দিয়েছে বলেন? শুকর বানিয়ে দিয়েছে। শুকর দেখেন না আপনারা? হ্যাঁ, খিনজির। নবীর সাথে বেয়াদবি করেছে, আল্লাহ খিনজির করে দিয়েছে। ওই কোরআন শরীফে আছে নবীর সাথে দাউদ আলাইহিস সালামের সঙ্গে বেয়াদবি করেছে, আল্লাহ ধরে তাকে মুখ পুরা হুনবান করে দিয়েছে। এগুলো আছে না নেই? শুনছেন আপনারা? মুখ পুরা হুনবান বানিয়ে দিয়েছে। হাদিস পাকের মধ্যে এসেছে মুসা আলাইহিস সালামের তাওরাত কিতাবে আমার নবীর একজন নাম কেটে দিত, আল্লাহ ধরে তাকে না গোসাপ বানিয়ে দিয়েছে। শোনেন না আপনারা? শোনেন না? নবীর সাথে বেয়াদবি করেছে কুত্তা, নবীর সাথে বেয়াদবি করেছে শুকর, নবীর সাথে বেয়াদবি করেছে মুখ পুরা হুনবান, নবীর সাথে বেয়াদবি করেছে কি গোসাপ হয়ে গেছে। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, উল্টো দিকে মিশরের যে জাদুঘর, মুসারের যে জাদুঘর গুলো হযরতে মুসা কালিমুল্লাহ আর হারুন আলাইহিস সালামের বিরুদ্ধে লড়াই করার জন্য ফেরাউনের দাওয়াতে জড়া হয়েছিল। তাদের সংখ্যা কত ছিল আপনারা কি জানেন? তাদের সংখ্যা ছিল ৭০,০০০, কোন রিওয়ায়াতে ৮০,০০০ পর্যন্ত এসেছে। হযরতে মুসা কালিমুল্লাহ আর হযরতে হারুন আলাইহিস সালাম এই দুজনের প্রতিবাদে লড়াই করার জন্য কত হাজার এসেছিল? ৭০,০০০ জাদুঘর এসেছিল। এই যে ৭০,০০০ জাদুঘর এলো, এই যে ৭০,০০০ জাদুঘর এলো, ৭০,০০০ জাদুঘরের সঙ্গে লড়াই করার জন্য মুসা কালিমুল্লাহ হযরত হারুন আলাইহিস সালাম চলে এলো। এই ৭০,০০০ যে জাদুঘর ছিল তাদের মধ্যে যে সরদার ছিল, ৭০,০০০ জাদুঘরের সরদার, ৭০,০০০ জাদুঘরের যে সরদার ছিল সেই সরদার ফেরাউনকে জিজ্ঞাসা করতে আরম্ভ করলো, এ ফেরাউন, যদি আমি জিতে যাই এটা বললো না, যদি মুসাকে হারিয়ে দিই এটা বললো না, এটা বললো না, এটা বললো না, কি বললো? যদি আমি জিতে যাই বলার দরকার ছিল, যদি ওকে হারাই তুমি আমাকে কি দেবে? এটা না বলে আদব রক্ষা করে আদব রেখে বললো, যদি আমি জিতে যাই তুমি কি দেবে? বলার সাথে সাথে সে বলতে আরম্ভ করলো, যদি তুমি জিতে যাও আমি তোমাকে আমার কুরবিয়াত দিয়ে দেবো, মুকাররব বানিয়ে দেবো। ওই সময়তে জাদুঘর খুশি হয়ে গেল। জাদুঘর খুশি হয়ে ময়দানে এসে মুসা কালিমুল্লাহকে বলতে আরম্ভ করলো, আগে আপনি খেলা দেখাবেন না আগে আমি খেলা দেখাবো? আপনি যা নিয়ে এসেছেন আগে আপনি দেখাবেন না আমি দেখাবো? এ মুসলমান, এটাও একটা আদব,
নবীর কাছে ইজাজত নিল, নবীর কাছে ইজাজত তালাব করে বলল, আগে তুমি না আগে আমি, আগে আপনি না আগে আমি। এই কথাটা বলার জন্য সমস্ত উলামায়ে হযরতরা বললেন, আমার আল্লাহ পাক খুশি হয়ে গেলেন, আল্লাহ খুশি হয়ে গেলেন, আল্লাহ খুশি হয়ে গেলেন। হযরত সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরের মধ্যে বর্ণনা করেছেন, আল্লাহ পাক তাদের সবকটাকে সিজদায় ফেলে দিলেন। সিজদায় শুধু ফেললেন না, জান্নাত দেখালেন। শুধু জান্নাত দেখালেন না, জান্নাতের কোন জায়গায় থাকবে সেই জায়গাটাকেও দেখিয়ে দিলেন। সিজদা থেকে যখন মাথা তুললো, ফেরাউন বলতে আরম্ভ করলো, তোমাদের পেছন দিক থেকে উল্টো দিকের হাত পা কেটে নেবো। কিছু বলার আগে নিজেরা ফাইসাল্লাহ করলে। ওই সময়তে তারা সবাই চিৎকার করে বলতে আরম্ভ করলো, আমরা জান দিয়ে দেবো, মুসার মাবুদ কোনদিন ছেড়ে দেবো না। জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান, এই যে ৭০,০০০ জাদুঘর মুসলমান হয়ে গেল, কাফের থেকে মোমেন হলো, অন্য কোনো কারণে নয়, একমাত্র নবীর আদবের জন্য। কিসের জন্য? এদিকে মুস্তাজাবুদ দাওয়াত, আল্লাহর মুকাররব বান্দা ছিল, মুসা আলাইহিস সালামের সঙ্গে বিয়াদবি করেছে, আল্লাহ কুত্তা বানিয়ে দিয়েছে। আর এদিকে মুসা আলাইহিস সালামের সঙ্গে লড়াই করতে এসে অজান্তেই বলে ফেলেছে, আগে আপনি না আগে আমি। এই অজান্তেই নবীর আদব করাতে আল্লাহ ধরে প্রতিটাকে ইমানের নূর দান করে দিয়েছে। আর এমন নূর দান করেছে যে আগে ছিল ফেরাউনের মুকাররব হওয়ার আশা, সে এখন আল্লাহর মুকাররব হয়েছে। যে আগে ফেরাউনের পুরস্কারের আশা করত, এখন সে আল্লাহর পুরস্কারের আশা করে। যে আগে ফেরাউনের জন্য জান দিয়ে বলছিল, সে এখন মুসা কালিমুল্লাহর মাবুদের জন্য জান দিয়ে বলছে। যে আগে ফেরাউনের কথায় উঠতে বসতো, তারাই ফেরাউনের বিরুদ্ধে বলে যে আমরা জান দিয়ে দেবো, মুসার মাবুদ আল্লাহ ছেড়ে দেবো না। জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান, আদব আর বিআদব, নবীর যারা বিআদব তারা জাহান্নামে যাবে। নবী পাকের যারা আদব করবে আল্লাহ তাদের নবীর সাথে জান্নাত দেবে, নবীর সাথে জান্নাত দেবে, নবীর সাথে জান্নাত দেবে। এজন্য সাহাবা হুজুররা হুজুর পাকের পিসাব খেয়েছে। যেটা বলতে পারলেন? হ্যাঁ, এখন মোল্লা মৌলবীতে করে, এখন মোল্লা মৌলবীতে করে এই দলিল দিতে হবে যে নবীর নামে চুমা দেওয়া যাবে না, যাবে রে। বলে সাহাবারা নবীর নামে চুমু খেয়েছে, সাহাবারা যা করেছে তোরা চিন্তা করতে পারবি না, সাহাবারা রাসূলুল্লাহর পিসাব খেয়েছে। জোরে বলতে পারলেন না? আম্মা বারাকা, আম্মা বারাকা হুজুর পাকের মুবারক পিসাব খেয়ে ফেলেছে। হুজুর বলে, এই মা কোথায় গেল, পিসাব কই? বলে, ইয়া রাসূলুল্লাহ বুঝতে পারিনি, খেয়ে নিয়েছে। হুজুর বললেন না যে আজ জীবনে খাবে না, যা খেয়েছে খেয়েছে, ভুল হয়েছে হয়েছে, আজ এটা বললেন না। হুজুর বললেন, যা যা, আমার শরীরের অংশ তোর মধ্যে চলে গেছে, জাহান্নামের আগুন তোর জন্য ছোঁয়া হারাম হয়ে গেছে। এ তো খবর ছড়িয়ে গেছে, বারাকা পিসাব খেয়েছেন, বারাকা পিসাব, আম্মা বারাকা পিসাব খেয়েছেন, খবর ছড়িয়ে গেছে। হ্যাঁ, দেখেন না, যারা জানতেন না তারা তো জেনে নিলেন রাসূলুল্লাহ সাহাবারা পিসাব খেয়েছে। আরে বলেন না, যারা জানতেন না তো জেনে গেলেন। তাহলে আমরা যদি জানি, সাহাবারা জানে না, মাসুর হয়ে গেছে খবর। সব সাহাবারা ধরে ধরে বলে, এ বারাকা, এ বারাকা, বলো না রাসূলুল্লাহর পিসাব খেলে কেমন লাগলো। এই মাসুর হয়ে গেছে তো ঘটনা, শুধু ধরে ধরে বলছে, এ বারাকা বলো না রাসূলুল্লাহর মুবারক পিসাব কেমন ছিল। বলে, কি বলবো, যার খুশবুরও জবাব নেই, যার টেস্টেরও জবাব নেই। আমি আমার জীবনে এত সুন্দর শরবত পাইনি যে শরবতের মজা হুজুর পাকের মুবারক পিসাব পান করে পেয়েছি। এরা হবে না সুবহানাল্লাহ? আর সরদারি দান করে দেবে। মুসলমানের ছেলেরা, এর উম্মতেরা, আমি আপনাদের করে বলে দিয়ে যাই, হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি খবর নিয়ে দেখে যান, আল্লাহ পাক তাকে সরদারি দান করে দিয়েছিলেন, সরদারি দান করে দিয়েছিলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কাছে সেই জামানার বাদশা হারুন আর রশিদ দু জানু হয়ে মাথা হেঁট করে বসে থাকতেন। রাজা ছিলেন না, বাদশা ছিলেন না, রাজা ছিলেন না, বাদশা ছিলেন না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আকা মাওলানা রাসূলুল্লাহর গোলাম ছিলেন, আদব রাখতেন, তাজিম রাখতেন, সম্মান রাখতেন। হযরত ইমাম মালিক হুজুর আকা মাওলানা রাসূলুল্লাহ এত আদব করতেন,
করতেন, তাজিম করতেন। জীবনে মদিনা শরীফে হুজুর আমার জুতো পায়ে দিয়ে করেন নয়, জীবনে মদিনা শরীফে হুজুর আমার পিসাব পায়খানা করেন নয়, জীবনে মদিনা শরীফে আর কোনোদিন ওই উটের পিঠে চড়ে বেড়াতেন না। প্রশ্ন জাগতে পারে যে বাইরে থেকে যখন যেতেন তখন নাকি? না না, 70 বছর মদিনা শরীফে কাটিয়েছে, জীবনে জুতো পায়ে দেন না। প্রশ্ন করা হলো কেন জুতো পায়ে দিয়ে মদিনা শরীফে ঘুরেন না? ওই সময় ইমাম মালিক বলেছিলেন, এই দুনিয়ার মানুষ শোনো শোনো, আমি যে জুতো পায়ে দিয়ে মদিনা শরীফে ঘুরে ঘুরে বেড়াবো বলতে পারছি না। এই মদিনার কোন গলি দিয়ে কোন রাস্তা দিয়ে আকা মাওলানা রাসূলুল্লাহ হেঁটে হেঁটে গেছেন, হুজুরের নকশে কদম পড়ে আছে, হুজুর মুবারকের পা ফেলেছেন, হুজুরের মুবারক কদমটা পড়েছে। আমি ইমাম মালিক আমার জুতোওয়ালা পাটা যদি হুজুরের নকশে কদমের উপরে পড়ে যায় বিয়াদবি হয়ে যাবে। তাই ইমাম মালিক 70 বছর মদিনা শরীফে একবারের জন্য জুতো করেন না। ইমাম মালিক হুজুরের সম্মান আছে না না? বলেন আছে না নাই? কেন? হুজুর পাকের আদব করতেন, হাদিস পাক পড়াচ্ছেন ইমাম মালিক হুজুর। 12 বার, কতবার? 12 বার ক্যাকড়া বিছে বিচ্ছু, ক্যাকড়া বিছে 12 বার পিঠে ডাঙ্ক মেরেছে, 12 বার। হুজুর একবারে এমনও করেন, পুরা হাদিস শরীফ পড়ালেন, হাদিস শরীফ রাখলেন, চুমা খেয়ে আলাদা করে ছাত্রকে বলে, দেখো তো পিঠে কি হলো? পিঠটা তুলে দেখে যে 12 জায়গায় খুন বেরোচ্ছে, 12 জায়গায়। বলে হুজুর এটা 12 জায়গায় ডাক মেরেছে, আগে বলেন না কেন? বলে আমি রাসূলুল্লাহ হাদিস পড়াচ্ছিলাম, আমি হাদিস ছেড়ে কি করে বলবো যে পিঠে হয়েছে? হুজুর পাকের কথা বিয়াদবি হয়ে যাবে, তাই হাদিস পড়িয়ে তারপরে দেখলাম যে পিঠে কি হয়েছে। আদব দেখেছে মুসলমানের ছেলেরা। এর উম্মতিরা হযরত ইমাম মালিক হুজুরকে বাদশা হারুন আর রশিদ বলল, এই ইমাম মালিক, এই ইমাম মালিক, চলো চলো, তুমি আমার রাজত্বই যাবে, চলো তুমি আমার রাজত্বই যাবে, চলো তোমাকে অনেক উপঢৌকন দেবো, পুরস্কার দেবো। ওই ইমাম মালিক বলেছিলেন, যা তুই রাজা রাজার জায়গায় থাকতে যা, রাজা রাজার জায়গায় থাকতে যা, খলিফা খলিফার জায়গায় থাকতে যা। ইমাম মালিক মদিনার জমিন ছেড়ে কোথাও যাবে না, মদিনা মুবারক জমিন ছেড়ে কোথাও যাবে না। এর উম্মতিরা ইমাম মালিক হুজুর জীবনে হিসাব পায়খানা করেন নাই মদিনা শরীফে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি জীবনে উটের পিঠে চড়ে বেড়াননি আর ঘোড়ার পিঠে চড়ে বেড়াননি। প্রশ্ন করা হলো কেন উটের পিঠে মদিনা শরীফে যাবেন না? বলে আমি যদি উটের পিঠে চড়ে বেড়াই আর ওই উটের যে উটের পিঠে চেপে থাকবো, ওই উটের পায়ের আঘাতে যে বালির কোনাগুলো উড়বে, ওই কোনা উড়তে উড়তে যদি আকা মাওলানা রাসূলুল্লাহর গুম্বাদে খাজরার তলায় চলে যায় বিয়াদবি হয়ে যাবে, বিয়াদবি হয়ে যাবে। এজন্য আমি জীবনে মদিনা শরীফে উটের পিঠে চড়ে বেড়াই না। দেখছেন আদব? আপনাদের নসিব, আপনারা আমার ওয়াজ শুনতে বসেছেন, কিন্তু সময় এমনও ছিল যখন মুজাদ্দেদ জামান ওয়াজ করতেন, সেখানেও লোক শুনতেন। খাজা মাইনুদ্দিন চিশতি হুজুর ওয়াজ করতেন, মুজাদ্দেদ আল পেশানি ওয়াজ করতেন, বাহাউদ্দিন নকশবন্দি ওয়াজ করতেন। মুফতি আজম আপনাদের কিছু বছর আগে এখানে ওয়াজ নসিহত করেছেন, আমার বাপজানেরা সব শুনেছেন। কথা ঠিক না বেঠিক বলেন? তিনাদের ওয়াজ আর আমার ওয়াজ নাউজুবিল্লাহ মেলেই না। তবে একটা হচ্ছে কারেন্টের আলো আর একটা হচ্ছে মোমবাতির আলো। কারেন্টের লাইটে জ্বলছে দেখেছেন, ফু দিয়ে বন্ধ করা যাবে? তিনাদের ওয়াজ শুনে এইরকম দিলের মধ্যে একদম নূর জ্বলে যেত, যেটা অত সহজে নিভাত না, অত সহজে নিভাত না। কিন্তু আমাদের ওয়াজ এই মোমবাতির আলোর মতো, একটু এদিক ওদিক হলেই হাওয়া লাগলে নিভিয়ে যাবে। কথা ঠিক না বেঠিক বলে? অতএব মোমবাতি জ্বালিয়ে দেওয়া হবে, তোমার হাতে মোমবাতি। এবার তোমাকে দেখতে হবে, তোমাকে খেয়াল রাখতে হবে, তোমাকে তার উপরে মেহনত মুজাহাদা করে ওই আলোটাকে জ্বালিয়ে রাখতে হবে। যতক্ষণ আলো জ্বলে থাকবে জেনে রেখে দেবেন, আমার আল্লাহ পাক আপনার রাস্তাকে ওই আলোর মাধ্যমে দেখা সহজ করে দেবেন। একবার জোরে বলেন সুবহান।
খুব গৌর করে শুনবেন। আল্লাহ পাক আমাদের করে সবচেয়ে বড় নিয়ামত দিয়েছেন। আল্লাহ পাকের সবচেয়ে বড় নিয়ামত, যার থেকে বেশি আল্লাহ নিয়ামত তৈরি করে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ আমাদের দান করেছেন। মদিনাওয়ালা আকা আল্লাহ আমাদের দিয়ে দিয়েছে। দিন দুনিয়ার বাদশা আল্লাহ আমাদের দিয়েছে। সিরাজুল মুনির আল্লাহ আমাদের দিয়েছে। রাহমাতাল লিল আলামিন আল্লাহ আমাদের দিয়েছেন। হাবিবে কিবরিয়া আল্লাহ আমাদের দিয়েছেন। ইমামুল আম্বিয়া আল্লাহ আমাদের দিয়েছেন। তাহা, ইয়াসিন, মুদাসসির, মুজাম্মিল আল্লাহ আমাদের দিয়েছেন। আবার আল্লাহ পাক তার সৃষ্টির সবচেয়ে সেরা সৃষ্টি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ আমাদের দান করে দিয়েছেন। হুজুর পাককে আমার আল্লাহ মাম্বা করেছে, চশমা করেছে। কারণ আল্লাহ দেখা যায় না। আল্লাহ দেখা যায় কিভাবে খেলে আল্লাহ পছন্দ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ কি খান? বলেন। কিভাবে ঘুমালে আল্লাহ পছন্দ? আল্লাহ কি ঘুমান? লা তাখুজুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ ঘুমায় না। কিভাবে হাঁটলে আল্লাহ পছন্দ? আল্লাহ কি নাউজুবিল্লাহ পা আছে? ইমান নষ্ট হবে না? আকার হবে না? আকার, আল্লাহ আকার। নিরাকার বললেও কাফের হবে, নিরাকার বললেও কাফের হয়ে যাবে, ইমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ আকারও নয়, আল্লাহ নিরাকারও নয়। আকার নিরাকারের সৃষ্টি করনেওয়ালা মালিক। একবার জোরে বলেন সুবহান। আকার নিরাকারের সৃষ্টি, আকার নিরাকার আল্লাহ তৈরি। জেনে রেখে দেবেন, যে জিনিসটা তৈরি হয়ে গেছে সেটা মালিক না। আকারের তৈরি আছে না নেই, ওটা আর মালিক না। নিরাকারের আছে না নেই সৃষ্টি? নিরাকার সৃষ্টি আছে না নেই? জ্বর নিরাকার না? মাথা যন্ত্রণা নিরাকার না? বুকের ভিতরে জ্বালা যন্ত্রণা নিরাকার না? হাওয়া নিরাকার না? তাহলে এগুলো সৃষ্টি হয়ে গেছে। এই আওয়াজের কোনো আকার আছে? নিরাকার। এগুলো যখন সৃষ্টি হয়ে গেছে, এটা স্রষ্টা নয়। আকার নিরাকারের সৃষ্টি করনেওয়ালা। একবার জোরে বলেন সুবহান। তাহলে আল্লাহ খাই না, তাহলে খাওয়া কি করে বুঝবো আল্লাহ ভালো কোনটা ভালোবাসে? কিন্তু আমার আল্লাহ পাক হুজুরকে মাম্বা করেছে, চশমা করেছে। হুজুর খান, হুজুর ঘুমো, হুজুর পাক বিয়ে শাদী করে, হুজুর পাক চলাফেরা করে, হুজুর পাক যুদ্ধের ময়দানে যান, হুজুর পাক মসজিদে যান, হুজুর পাক নামাজ পড়েছে, হুজুর পাক রোজা রেখেছেন, হুজুর পাক কুরবানি দিয়েছেন, হুজুর পাক কাবা তওয়াফ করেছেন, সাফা মারওয়া সাই করেছেন, মিনাতে হুজুর পাক গেছেন, মুজদালিফায় হুজুর পাক গেছেন, আরাফাতে হুজুর পাক গেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমাদের জীবনে যা ঘটেছে, যা ঘটছে, যা ঘটবে, প্রতিটা পাক নেক আল্লাহ পাক ঘটনাই আকা মাওলা রাসূলুল্লাহর মাধ্যমে আল্লাহ ঘটিয়ে আমাদের জন্য সুন্নতের একটা রাস্তা বের করে দিয়েছেন। মাথায় ঢুকছে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মাম্বা করেছে। হুজুর পাককে আল্লাহ পাক অনেক পরিচয় দিয়েছেন। আল্লাহ বলেছেন, ইন্নাকা লা আলা খুলুকিল আযীম। হুজুর পাক হচ্ছেন আজিম। আজিম কে? রহমান কে? রহমান কে? রহিম কে? গফুর কে? গফফার কে? করিম কে? সত্তার কে? কাদের কে? মাবুদ কে? আজিম কে? আল্লাহ আজিম। হুজুর পাককে আল্লাহ আজিম বানিয়েছে। হুজুরকে পাককে আল্লাহ আজিম বলেছে। একবার জোরে বলেন। হুজুরের আখলাককে আল্লাহ সবচেয়ে বড় করেছে। বড় করে আমার আল্লাহ পাক লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ বলে হুজুর পাককে আল্লাহ ক্যারেক্টার সার্টিফিকেট দিয়েছেন। হুজুরের মুবারক চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ দিয়েছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ায় ক্যারেক্টার সার্টিফিকেট লাগে না, পাসপোর্ট করতে গেলে লাগে না, কোনো জায়গায় জব লেটার পাওয়ার, জব ইন্টারভিউ দিতে গেলে তার বায়োডাটাতে ক্যারেক্টার সার্টিফিকেট লাগে না। দুনিয়ায় যত ক্যারেক্টার সার্টিফিকেট লাগে কারা দেয়? কারা দেয়? যারা দিচ্ছে ক্যারেক্টার সার্টিফিকেট তাদেরও ক্যারেক্টারের একটু যাচাই করার দরকার আছে না নাই?
কিন্তু হুজুর পাকের ক্যারেক্টার সার্টিফিকেট স্বয়ং আল্লাহ কুরআনুল কারীমে তার কালামুল্লাহতে বর্ণনা করেছেন। একবার জোরে বলেন সুবহান। চরিত্রের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আদব। চরিত্রের সবচেয়ে বড় কি নিয়ামত বলেন? কি? আদব, হুসনে আখলাক, আদব। এই আদবকে আল্লাহ পাক ইসলামে বড় মাকাম দিয়েছে। হুজুর পাক বলেছেন প্রতিটা বেয়াদব যাবে জাহান্নামে, আর আদবওয়ালা লোকগুলোকে বেছে বেছে আল্লাহ জান্নাত দান করবে। উলামায়ে হযরত আছেন, ভুল হলে বলবেন। কিয়ামতের ময়দানে জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে, জান্নাতীদের পুরা যত জান্নাতি আছে সমস্ত জান্নাতীর জান্নাতে আসার কারণ খুঁজে হবে যে কি কারণে জান্নাতে এসেছে। প্রথম দেখা হবে যে এ তাকওয়ার কারণে জান্নাতে এসেছে। সবচেয়ে বেশি লোক তাকওয়ার কারণে জান্নাতে এসেছে, কারণ আল্লাহকে তারা ভয় করত। আর দ্বিতীয় সর্বোচ্চ আদবের কারণে আল্লাহর জান্নাত পাবে। কিসের কারণে? আদব। আজ আদব উঠে গেছে। ছেলে বাপকে আদব করে না, মেয়ে মাকে আদব করে না, ছোট ভাই বড় ভাইকে আদব করে না, বড় ভাই ছোট ভাইয়ের আদব রাখে না, ছোট ছেলে বয়সে কম লোক বড়দের আদব করে না, বড়রা ছোটদের আদব করে না, ইমাম সাহেবের আদব নাই, মৌলানা সাহেবকে আর আদব করে না, মুফতি সাহেবকে আর আদব করে না, এ কোরআনের হাফেজ, ওর বুকে আল্লাহর কোরআন আছে, হাফেজ সাহেবের আদব করে না। আমাদের অন্তর থেকে, হৃদয় থেকে, কল্প থেকে আদবটা উঠে গেছে। ইলমে মারিফাত, আমি শুনলাম এখানে জিকির হয়। আল ইলমু ইলমানে, কোরআন বলছেন ইলম, হুজুর পাক বলছেন ইলম দুই প্রকার, আল ইলমু ফিল কলব, আল ইলমু আলাল লিসান। একটা দিলের জ্ঞান, একটা জবানের জ্ঞান। দিলের জ্ঞান থেকে মুরাদ বাতিনি জ্ঞান, বাতিনি জ্ঞান ইলমে মারিফাতের জ্ঞান। এই ইলমে মারিফাতের জ্ঞানটা নাফাওয়ালা জ্ঞান, হাদিস পাকের মধ্যে এসেছে। এই ইলমে মারিফাত ভিতর ঠিক করে। ইলমে মারিফাতে বলা হয়েছে যার মধ্যে যত বেশি আদব থাকবে আল্লাহ তার মাকামকে তত বড় করে দেবে, তার মাকামকে তত বড় করে দেবে। আদব উঠে গেছে, আদব উঠে গেছে, জলসার আদব। যে জলসা হচ্ছে সব ছেড়ে ছেড়ে দিয়ে জলসায় বসি, জলসার আদব। হ্যাঁ, শুধু গান শুনবেন গুনাহ হবে। কি? শুধু গান শুনবেন গুনাহ হবে। আর একই সঙ্গে একবার গান একবার গজল, একবার গান একবার গজল, একবার কিরাত, বিয়াদবি হয়। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে? এখান থেকে উঠে বাইরে যে বসে হাসাহাসি করবেন গুনাহ হবে, আর এখানে বসে বসে হাসাহাসি করবেন বিয়াদবি হবে। বিয়াদবি করে আল্লাহ পছন্দ করে না। যত রকমের আদব আছে, যত রকমের তাজিম আছে, যত রকমের সম্মানে আদব আছে, সারা পৃথিবীর সমস্ত আদবকে যদি একটা দাঁড়িপাল্লা রেখে দেওয়া হয়, আকা মাওলা রাসূলুল্লাহর একা আদবকে আল্লাহ পাক ভারী করে দেবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব হচ্ছে সবচেয়ে বড়, কারণ হুজুর পাকের আদব দুনিয়ার কোনো মানুষ ঠিক করে না। হুজুর পাকের আদব স্বয়ং আল্লাহ ঠিক করে দিয়েছেন। হুজুর পাকের আদব কে ঠিক করেছে? স্বয়ং আল্লাহ ঠিক করেছে। আজ সারা পৃথিবীতে মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত। হ্যাঁ, মুসলমানের সম্মান নেই, ইজ্জত নেই। মুসলমানের মা বোনকে রাস্তায় বিক্রি করা হচ্ছে, মুসলমানের ইজ্জত নিলাম করা হচ্ছে। কারণ কি? ইমাম গজ্জালি কারণ বলে গেছে। হযরত ইমাম গজ্জালি হুজুর সিরাজুল উম্মাহ ছিলেন। তিনি তিনার কিতাবের মধ্যে লিখছেন, যখন কওম রাসূলুল্লাহর সঙ্গে বিয়াদবি করবে, মানে রাসূলুল্লাহর আদব রাখবে না, আল্লাহ পুরা কওমকে ধরে বেইজ্জত করে দেবে, পুরা কওমকে ধরে বেইজ্জত করে দেবে।
আজ আমরা রাসূলুল্লাহর আদব করতে পারছি, হুজুর পাকে সম্মান করতে পারছি। এখন তো ওমরে ফারুকের উত্তরসূরি আমরা, আবু বকর সিদ্দিকের উত্তরসূরি আমরা, উসমান গনির উত্তরসূরি আমরা, হযরত আলী হুজুরের উত্তরসূরি আমরা, হযরত বেলাল হুজুরের উত্তরসূরি আমরা, খাব্বাব হুজুরের উত্তরসূরি আমরা, সাহাবা হুজুরদের উত্তরসূরি এখন আমরা। কিন্তু আমরা হুজুর পাকের আদব করতে পারছি না। কারণ উত্তরসূরি এজন্য বললাম, কারণ আল্লাহ আমাদের ঘরে উত্তরসূরি বানিয়েছেন। রক্ত গায়ে থাক না থাক আমরাই উত্তরসূরি। কারণ 1400 বছর আগে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা বলে যে আয়াত আল্লাহ নাযিল করেছিলেন, তখন ওই আয়াত আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক, উসমান গনিকে বলছিলেন, আবু জেহেল, উতবা, সাইবাকে আল্লাহ বলছিল না। এখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা বলে এই আয়াত কোন কাফের বেঈমানকে আল্লাহ বলেন, এই আয়াত দিয়ে আল্লাহ আমাদের করে বলছে তোমরা নবীর উপর দরুদ সালাম পড়ো। কথা ঠিক না বেঠিক বলেন? বুঝতে পারছেন? তাহলে আল্লাহ আমাদের করে পুরা মানব মণ্ডলী থেকে আলাদা করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বানিয়ে দিয়েছে। এখন সাহাবাদের কাজ কারা করবে বলেন? সাহাবারা জিহাদ করে না, এখন জিহাদ কারা করবে? আরে কথা বলেন না। সাহাবারা ইসলামের লেগে আল্লাহর জন্য, নবীর জন্য জান কুরবান করেছে না করে না? এখন জান কুরবান কারা করবে? সাহাবারা রাসূলুল্লাহর পাহারা দিয়েছে না দেয়নি? এখন পাহারা কে দেবে? সাহাবারা রাসূলুল্লাহর মহব্বতে গর্দান উড়িয়েছে না ওড়ায়নি? এখন রাসূলের মহব্বতে গর্দান কারা উড়াবে? হিজরে হয়ে গেছে মুসলমান, হিজরে হয়ে গেছে মুসলমান। শুধু বলছে ইসলাম মানে শান্তি, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে শান্তি। তোমাদের মসজিদ মাদ্রাসা সব লুট করছে, চুরি পড়িয়ে দিয়েছে মুসলমানকে ইংরেজ সরকার। ইংরেজ সরকার চুরি পড়িয়ে দিয়েছে। এরা জানে যে মুসলমানের দিলে যতদিন রাসূলুল্লাহর মহব্বত থাকবে এরা বীর হয়ে থাকবে, এদের ঘরে কোনোদিন মাথা নত করানো যাবে না। তাই এদের দিল থেকে রাসূলুল্লাহর মহব্বত বের করো। এজন্য মুসলমানের টুপি পরিয়ে, মুসলমানের দাড়ি রাখিয়ে, মুসলমানি জুব্বা পরিয়ে, মুসলমানি মুখের ভাষা দিয়ে আমাদের সকলের গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, নগরে নগরে, বস্তিতে বস্তিতে লোক ছেড়ে দিয়ে আমাদের সঙ্গে রাসূলুল্লাহর বিয়াদবের সম্পর্ক তৈরি করছে, বিয়াদবের সম্পর্ক তৈরি করছে। আগে কিন্তু এরকম ছিল না। তাই সেই জাজবা, সেই মাকাম, সেই উচ্চতা, সেই মারতাবা, মর্যাদা যদি আমরা আবার ফিরে পেতে চাই, প্রত্যেকের অন্তরে রাসূলুল্লাহর আদবের প্রয়োজন, হুজুর পাকের আদব তাজিমের প্রয়োজন। যখন হুজুর পাকের আদব তাজিম আমাদের অন্তরে পয়দা হবে, আমার আল্লাহ পাক আমাদের ঘরে দুনিয়া আখিরাতে আবার জেনে রেখে দেবেন, আদবের জন্য আলাদা ক্লাস হয় না, আদবের জন্য আলাদা ক্লাস হয় না। মহাব্বতী আদব শিখায়, মহাব্বতী আদব শিখায়। মহাব্বত, ভালোবাসা বান্দাকে আদবওয়ালা বানিয়ে দেয়। বলেন হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু হুজুরের কোলে মাথা দিয়ে রাসূলুল্লাহ ঘুমাচ্ছিলেন। আলীকে কে বলে দিল যে রাসূলুল্লাহ ঘুমলে নামাজ কাজা করবে? ঘুম থেকে তোলা যাবে না? কোন কিতাবে লেখা আছে? কেউ বলেছে? হুজুর পাক বলেছেন? আল্লাহ বলেছেন? না, তার মহাব্বত আদব শিখিয়েছে। তিনি বলেছেন যে আমি নামাজ ছেড়ে দেবো, হুজুর পাককে ঘুম থেকে তুলবো না। এই আসরের নামাজ ফরজ। আলী হুজুর জানতেন না? আলী হুজুর জানতেন না? কে আলী? যে আলীর ব্যাপারে আল্লাহ বলেছে আশহাদুল্লাহ আলী আমার বাঘ। যে আলীর ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা, আমি হচ্ছে জ্ঞানের শহর, আর আলী হচ্ছে জ্ঞানের বাব, মানে দরজা। একবার জোরে বলেন সুবহান। মুসলমান, সেই আলী হুজুর আসরের নামাজ কাজা করে রাসূলুল্লাহকে ঘুম থেকে তুললেন না। এটা কোন কিতাব শিখালো? না, এটা আলী হুজুরের মহব্বতই আলী হুজুরকে শিখিয়ে দিয়েছে। আবু উবাইদা বিন জাররাহকে কেউ বলেছিল যে বাপের মাথা কেটে নিয়ে আসতে হবে? বদরের জমিনে যখন নিজের বাপের মাথা কাটলো, কোন কুরআনে কোন হাদিসে রাসূলুল্লাহ বলেছে যে আমার মহব্বতে বাপের মাথা কাটো? মহব্বত
আদব শিখিয়েছে যে নবীর সাথে বিয়াদবি করছে আমার বাপ, এত বড় সাহস, মাথা কেটে নিয়ে রাসূলুল্লাহর কদমে ফেলেছে। হুজুর বলে কার মাথা? বলে বাপের মাথা। বলে কেন? বলে আপনার সাথে বিয়াদবি করছিল, কেটে নিয়ে চলে এসেছি আর রাসূলুল্লাহ। হ্যাঁ, আবু হুরায়রা হুজুর শরীরটা নাপাক, এই নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে, মানে গোসলের প্রয়োজন। সাহাবা হুজুর ওনাদের ব্যাপারে মুখ সামলে কথা বলতে হবে, আল্লাহ মাফ করে, গোসলের প্রয়োজন ছিল। পানি খুঁজতেন, খুঁজতে খুঁজতে দেখে হুজুর পাকের নাসিস লেগে আছে, ওখানে হুজুর পাক আকা মাওলা রাসূলুল্লাহ বসে আছে, সঙ্গে সঙ্গে ব্যাগ ভিড়িয়ে অনুভব করেছে, ব্যাগ ভিড়িয়ে চলে গেছে যে অন্য দূরে গোসল করে পাক পবিত্র অর্জন করে গোসল করে হুজুরের কাছে। হুজুর বলে কিভাবে এত দেরি হলো কেন? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করে দেন, হুজুর আমার ওই গোসলের প্রয়োজন ছিল, এজন্য ওই অবস্থায় আপনার সামনে আসতে চাইনি। মহব্বতে এই আদব শিখিয়েছে একবার, জোরে বলেন। হ্যাঁ, শুনছেন আপনারা? হযরত আবু বকর সিদ্দিককে যখন সাপ কামড়াচ্ছিল, জানেন না আপনারা? হুজুর পাক বলেছে সাপ কামড়ালো আমার ঘুম থেকে তুলে যাবে না। হযরত আবু বকর সিদ্দিককে মহব্বত এই আদব শিখিয়েছে, মহব্বত আদব শিখা। প্রশ্ন করে কেন তোমরা দাঁড়িয়ে সালাম দাও? কোথায় আছে? আমাদের মহব্বত আমাদের দাঁড় করিয়ে দেয়, আমাদের মহব্বত আমাদের দাঁড় করিয়ে দেয়। আমার মুজাদ্দেদ জামান তিনি মহব্বত করতেন, আল্লাহ রসুলের মহব্বত তিনাকে দাঁড় করিয়ে দিয়েছে। তিনার পীর ও মুর্শিদ শরীফাত আলী বাইশি মহব্বত করতেন, মহব্বত দাঁড় করিয়ে দিয়েছে। তিনার পীর ও মুর্শিদ নূর আহমদ নিজামপুরী কারামত আলী জৌনপুরীকে দাঁড় করিয়ে দিয়েছে। তিনাদের পীর ও মুর্শিদ সৈয়দ আহমদ বেললভীকে দাঁড় করিয়ে দিয়েছে। তিনাদের পীর ও মুর্শিদ হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, যার ইলম একার ইলম একটা পাল্লায় চাপিয়ে দিলে সারা পৃথিবীর সমস্ত আলেমের ইলম যদি আরেকটা দাড়ি পাল্লায় চাপিয়ে দেওয়া হয়, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর ইলমকে আল্লাহ ভারী করে দেবে। তিনি নিজে রাসূলুল্লাহর মহব্বতে দুবার মিলাদ করতেন, একটা 12ই রবিউল আউয়ালে করতেন, একটা আশুরা রাতে 10ই মুহররমে মিলাদ করতেন। রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহকে সালাম দিতেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, বলে চুমুক আঙ্গুটা চুমুক, আগুল চুমুক আর কোথা পেলে তোমরা? বলে সাহাবারা আগুল চুমুক খেয়েছে, সাহাবারা বেলুন লেগিয়েছে। হ্যাঁ, উল্টো উল্টো কথা। সাহাবারা রাসূলুল্লাহর মুবারক পিসাব পান করেছে। দেখছেন নাকি? আর তো সময়ও নেই, আর 25 মিনিট বাকি আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা বুঝে নেন কথা, যেটা বোঝাতে চেষ্টা করছি বোঝে। সকলে তো তাকবীর দেন, নারে তাকবীর। সোরে তাকবীর সে থরথরাতি জমিন। আল্লামা ইকবাল বলছে যখন মুসলমান তাকবীর দেয় জমিন কাঁপে। শুধু জমিন কাঁপে না, বাতিলদের দিলও কাঁপে, বাতিলদের দিলও কাঁপে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে মুস্তাফা, মারহাবা মারহাবা, নারে মুস্তাফা, নারে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। উলামায়ে হযরতগণ, আগত মেহমানগণ, মুফতি আজম মির্জা হুজুরের বাৎসরিক ইসালে সওয়াব, নারে তাকবীর, দুরূদ শরীফ, আল্লাহুম্মা। প্যারে হাজির মজলিস, সময় সংক্ষেপ, তাই এদিক ওদিকের কথা বলে আমি সময় নষ্ট করতে চাইছি না। মূল কথা যেটা বোঝাবার চেষ্টা করছি ওটাই বলি। আর একটা উদাহরণ শুধু দিই যে সাহাবারা রাসূলুল্লাহর আদব কেমন করতেন। হুদাইবিয়ার চুক্তি যখন হয়েছিল, হুদাইবিয়ার চুক্তি যখন মানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজা উমরা করার জন্য এসেছিলেন। হুদাইবিয়া বলে নামক একটা জায়গা ছিল, ওখানে হুজুর পাককে আটকে দেওয়া হয়েছিল। আটকে দেওয়ার পরেতে এইদিকে মক্কার কুফফার কুরাইশরা বলে দেখো বদরে হেরেছি, উহুদে হেরেছি, খন্দকে হেরেছি, যাও একবার যে দেখি। যখন এত কাছাকাছি নবী এসে গেছে, এই সময় যদি নবীকে শিকাস দেওয়া যায়, হুজুরকে যদি নাউজুবিল্লাহ আল্লাহ মাফ করেন পরাজিত করা যায়, খুব ভালো হবে, তুমি প্রথমে দেখে এসে যাও। জাসুস হিসেবে কাকে পাঠালেন? জাসুস হিসেবে পাঠালেন উরবা বিন মাসউদকে। উরবা বিন মাসউদকে। উরবা বিন মাসউদ এলো, এসে দেখতে আরম্ভ করলো, সব দেখে শুনে নিয়ে চলে গেছে। যে বলে শোনো, নবীর সাথে লড়াই করলে জীবনে জিতে যাবে না, নবীর সাথে লড়াই করে যত বড়ই সৈন্য নিয়ে যাও মুস্তাফাকে কোনোদিন হারানো যাবে
না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোদিন হারানো যাবে না। তখন এরা বলে কি তুমিও কি কলমা বললে, তুমিও কি নবীর ভক্ত হয়ে গেলে, তুমি কেন এরকম তোমার মুখে ওনার টান টান কথা, কি ব্যাপার? বলে না, আমি নাজ্জাশী দেখেছি, কেসরা দেখেছি, কাইসার দেখেছি, ইরাক দেখেছি, ইরান দেখেছি, মুলকে শাম দেখেছি, পৃথিবীর বড় বড় বাদশা দেখেছি, কিন্তু কোন বাদশা এরকম বাদশা পাই না, কোন নেতা এরকম নেতা পাই না, কাউকে এরকম দেখি না। বলে কেন? বলে পৃথিবীর যত রাজা আছে থুতু ফেললে, জমিনে থুতু ফেলে, রাসূলুল্লাহ থুতু ফেললে 1400 সাহাবা হাত বের করে বলে ইয়া রাসূলুল্লাহ আমার হাতে থুতু ফেলে দেন। হুজুর পাক হাতে থুতু ফেলে, তারা ওই থুতু নিয়ে দেয়ালে মোছে না, কাপড়ে মোছে না, ওই থুতু নিয়ে তারা মুখের মধ্যে লাগাতে আরম্ভ করে। হুজুর পাকের থুতু মাকে এরা বলে আর হুজুর পাকের উজুর পানি লিওয়ার লেগে এরা একে অপরকে যেন কতল করে দেয়। হুজুর পাকের উজু করার পানি নেওয়ার জন্য সাহাবারা যেন একে অপরকে কতল করে দেবে। যে নবীর পানি নেওয়ার জন্য এমন করে, নবীর দিকে আগুল তুললে আগুল কেটে নেবে, হাত তুললে হাত কেটে নেবে, চোখ তুললে চোখ কেটে নেবে, জুবান খুললে জুবান কেটে নেবে। বলে আর নবী পাক যখন তাদের সামনে কথা বলে, আর নবী পাকের সঙ্গে যখন তারা কথা বলে, তারা নবীর সঙ্গে যখন কথা বলে, কারো চোখ নবী পাকের চেহারার দিকে থাকে না, সবাইয়ের চোখ হুজুর পাকের কদমের দিকে থাকে। হুজুর পাকের মুখের দিকে চেয়েও এরা কথা বলার সাহস পায় না। হযরত আবু যার গিফারি বলে আমি রাসূলুল্লাহ দেখার একটা ভালো পন্থা বের করেছিলাম। বলে কি? বলে আমি মুখের উপরে হাত দিয়ে দিতাম, মুখের উপরে হাত দিয়ে একটু আগুল ফাঁক করে ওই লুকিয়ে লুকিয়ে রাসূলুল্লাহ দেখতাম। হযরতে ওয়াইস কারনী যখন ওমরে ফারুক আলী হুজুর গিয়েছিলেন, ওয়াইস কারনী হুজুর জিজ্ঞাসা করলেন, এই ওমরে আলী তোমরা তো রাসূলুল্লাহর সাথে সারা জীবন ছিলে, বলে রাসূলুল্লাহ মুবারক এই ভুরু জোড়া ছিল না ফাঁকা ছিল? বলতেই দুজনেই কাঁদতে আরম্ভ করেছে, বলতে পারছে না যে জোড়া ছিল না ফাঁকা ছিল, কারণ হুজুর পাকের ভালোভাবে চেহারা দেখারও সাহস কারো ছিল না। এত আদব করতেন যে চেহারা দেখলে যদি বিয়াদবি হয়ে যায় হুজুর পাকের কদমের দিকে চেয়ে থাকতেন। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি দেওবন্দের মাথার মণি ছিল। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি তিনি মদিনা শরীফে 17 বছর হাদিসের দাস দিয়েছেন। তিনি বলছেন আমি মদিনা শরীফে থাকাকালীন সচক্ষে রাসূলুল্লাহকে একবার নয় দুবার নয় 7 বার কমবেশ দেখতে পেয়েছি, 7 বার দেখতে পেয়েছি। এই 7 বারই আমি ফুরফুরার পীর আবু বকর সিদ্দিককেও দেখেছি। আর যতবার দেখেছি আবু বকর সিদ্দিককে দেখেছি দূর থেকে হুজুর পাকের কদমের দিকে চেয়ে দাঁড়িয়ে আছে, হুজুর পাকের কদমের দিকে চেয়ে দাঁড়িয়ে আছে, হুজুরের পাকের পাশে একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আদব সাহাবারা হুজুর পাকের কদমে চেয়ে থাকছে। আর বললেন আর কি? উরওয়া বিন মাসউদ বলে যখন রাসূলুল্লাহ কথা বলে ওয়াজ করে, তারা এমন ভাবে ওয়াজ শোনে যেন মাথার উপরে সব পাখি বসানো আছে, লড়ালড়ি করলে পাখিটা উড়ে যাবে, চুপ করে বসে বসে হুজুর পাকের ওয়াজ শোনে। হযরতে উরওয়া বিন মাসউদ বলে শোনো, যারা জিতার জন্য লড়াই করে, যারা বাঁচার জন্য লড়াই করে, বেঁচে থাকার জন্য লড়াই করে, তাদের সঙ্গে তো জিতা যাবে, কিন্তু যারা মরার জন্য লড়াই করে তাদের সঙ্গে কোনোদিন জিতা যাবে না। শোনো, প্রতিটা রাসূলুল্লাহর সৈন্য মুস্তাফার কদমে জান কুরবান করার জন্য লড়াই করে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? আজ আমাদের হাল এরকম কেন? 100 বছর আগে যখন দেশ স্বাধীন করার জন্য মুসলমান হিন্দু সব এক হয়ে এই দেশে লড়াই করেছিল, ইংরেজদের বলতে বাধ্য হয়েছিল যে মুসলমানের জন্য আমরা হেরেছি, মুসলমান আছে বলে আমরা এখান থেকে ন্যাজ গুটিয়ে পালাতে হচ্ছে আমাদের ঘরে, মুসলমানের জন্য। বলে কেন? বলে যত লড়াই করছে সব বাঁচার জন্য লড়াই করছে, মুসলমান মরার জন্য লড়াই করছে। তাই সাহাবারাও মরার জন্য লড়াই করে। আজ থেকে 100 বছর আগে মরার জন্য লড়াই হয়েছে, কারণ সাহাবাদের দিল মুস্তাফা ছিল, 100 বছর আগেও দিলে মুস্তাফা ছিল। এটা বাতিল ইহুদি নাসারা খ্রিস্টান বাতিল শক্তি বুঝতে পেরে গেছে। এদের দিলে যতক্ষণ রাসূলুল্লাহ আছে, তিনার আদব, তিনার তাজিম, তিনার সম্মান, তিনার মহব্বত, তিনার ভালোবাসা যতদিন দিলে আছে, এদের সঙ্গে জিতা যাবে না। তাই প্রথমে এদের দিল থেকে রাসূলের মহব্বত বের করো। এজন্য নুমাইন্দা ফিট করেছে, কাউকে কারি হিসাবে, কাউকে স্কলার হিসাবে, কাউকে মুফতি হিসাবে, কাউকে মৌলানা হিসাবে। তারা নিজেরা ইউটিউবে ফেসবুকে কোটি কোটি ভিউজ দিয়ে দাঁড় করিয়ে দিয়ে তাদের মুখ থেকে বলাচ্ছে রাসূলুল্লাহ লেখাপড়া জানে না, রাসূলুল্লাহ আমাদের মতন মানুষ, রাসূলুল্লাহর বাজার জিয়ারত করা হারাম, রাসূলুল্লাহকে চাহনে সে কুছ নেই হতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এসেছে চলে গেছে, অত নবী নবী করা যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা বিয়াদবি, নামাজে পুরো কুকুর বিড়ালের শরণ এলে নামাজ হবে,
রাসূলুল্লাহ স্মরণ এলে নামাজ হবে না। এই শুনছেন, এইভাবে তারা আমাদের দিল থেকে রাসূলুল্লাহকে বের করতে চাইছে। মুসলমান না, যার দিলে নবী আছে ঈমান আছে, যার দিলে নবী নেই তার দিলে ঈমান নেই, তার দিলে ঈমান নেই। সেই ঘটনা ভুলে গেছেন যখন 39 জন মুসলমান হলো, আর কেউ মুসলমান হতে চাইছে না। হুজুর তায়েফের দিকে যাবে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে কাঁদছেন। আবার আল্লাহ বলে আমি কেন কাঁদছো? হুজুর বলে আল্লাহ আপনি আমাকে দ্বীন প্রচারের জন্য পাঠিয়েছেন, কেউ মুসলমান হচ্ছে না। আমার আল্লাহ বলে দেখার দরকার নেই, তুমি জমিনতে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আসমান থেকে বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাস কথা শেষ। অতএব আপনারা হুজুর পাকের আদব করবেন, হুজুর পাকের তাজিম করবেন, হুজুর পাকের সম্মান করবেন। যে নবীর সাথে বিয়াদবি করবে, সে পীর হোক, পীরজাদা হোক, মোল্লা হোক, মৌলবী হোক, এই মুফতি সাহেব হোক আর এই জুনায়েদ হোক, নবীর সাথে যারা বিয়াদবি করবে তাদের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। আজ দুঃখের বিষয়, বোনেদের হেফাজতের জন্য ভাই দাঁড়িয়ে আছে, মায়ের হেফাজতের জন্য ছেলে দাঁড়িয়ে আছে, স্ত্রীর হেফাজতের জন্য স্বামী দাঁড়িয়ে আছে, মেয়ের হেফাজতের জন্য বাপ দাঁড়িয়ে আছে। নবীর হেফাজত করার জন্য কোনো লোক নাই, নবীর হেফাজতের জন্য কোনো লোক নাই। মেয়ের উন্না ধরে টানলে বাপ আর বলে না যে আল্লাহ বিচার করবে, আল্লাহ তো বিচার করবে, সে নিজেও বিচার করে। থানায় যায়, থানায় গিয়ে এখানে ওখানে গিয়ে সালিশ তৈরি হয়, মিটিং হয়, মিছিল হয়, প্রতিবাদ হয়। কিন্তু নবীর সাথে যদি কেউ বিয়াদবি করে, এটা শোনার পরে সে বলে আল্লাহ বিচার করবে, কি বলবো বলো? ও বলছে ওই বুঝবে, ওই জাহান্নামে যাবে, এইটুকুন বলে চুপ হয়ে যায়। কথা ঠিক না বেঠে? চলবে না। মায়ের বিরুদ্ধে কথা বললে যেমন তোমার রাগ হয়, ওই রাগের পুরা ইন্তেহা জানো রাসূলের বিরুদ্ধে কথা শোনার সাথে সাথে হয়ে যায়। তুমি কি মনে করেছো নবীর সাথে বিয়াদবি করবে, নবীর সাথে ছোট বড় কথাবার্তা বলবে, আমরা ছেড়ে দেবো? ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যদি কেউ শুনে রাসূলুল্লাহ কদু খেতে ভালোবাসতেন। হুজুর পাক কি খেতে ভালোবাসতেন? জোরে বলেন, কি খেতে ভালোবাসতেন? আর একটা বলেন, জোরে বলেন, কি খেতে ভালোবাসতেন? কদু, মুবারক কদু। আমার দাদুজান বলতেন মুবারক কদু। আমার দাদুজান কদুকে নিচেই রাখতেন, উঁচুতে রাখতেন। আমার হুজুর পাক পছন্দ করতেন। হ্যাঁ মেয়ে, তুই ভিডিও করেছো, আমার ডিলিট করো। বাচ্চা মেয়ে, বাচ্চা। শুনছেন আপনারা? হুজুর পাক কদু খেতে ভালোবাসতেন। এটা শোনার পরে কোন লোক যদি বলে ঈমানওয়ালা, শোনো বিয়াদবির কতটা, কোন জায়গাটা বিয়াদবি দেখো। কেউ যদি একটুখানি শোনার পরে বললো দেখেন হুজুর পাক কদু খেতে ভালোবাসতেন, আমার কদু ভালো লাগে না, কাফের হয়ে যাবে। তার সারা জীবনে 70 বছর ইবাদত, 70 বছর আমল, 70 বছর জাকাত, 70 বছর হজ, 70 বছরের তাকওয়া, 700 মাদ্রাসা, 500 মসজিদ, 20,000 মানুষকে দান খায়রাত, হাজার হাজার লোকের বিয়ে শাদী দিবা, সব এক ঝটকায় শেষ। কি বলে ফেলেছে যে আমার কদু খেতে, মাথায় ঢুকতে পারছে? মাথায় বুঝছো? কিরাম বুঝছো? মাথায় ঢুকছে? তাই কেউ যদি রাসূলুল্লাহকে রাখাল বলে, ঈমান থাকবে? কেউ রাসূলুল্লাহকে মূর্খ বলে, ঈমান থাকবে? খুব সাবধান, খুব সাবধান। আজ চতুর্দিকে বলা হচ্ছে কি রাসূলুল্লাহ আলিফ বে তে সে জানেন, আর আল্লাহর কুরআন বলছে ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম, আমার হাবিব আপনি যা জানতেন না আপনাকে তা জানিয়ে দিয়েছে। হুজুর পাক নিজে বলছেন আমার আল্লাহ পাক ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আল্লাহ আমাকে দুনিয়ায় শিক্ষক করে পাঠিয়েছে, শিক্ষক করে পাঠিয়েছে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে? খুব সাবধান। হুজুর পাকের সামনে গুস্তাখি হচ্ছে, বুঝতে পারছেন না কি নেটওয়ার্ক কাজ করছে, কি চলছে। হে ইহুদি নাসারা, আজ মাদ্রাসায় পড়ানো হচ্ছে রাসূলুল্লাহ লেখাপড়া জানে না, রাসূলুল্লাহ মরে গেছে, এইগুলো শেখাচ্ছে, মানে আমাদের পরের প্রজন্মকে শেষ করে দিচ্ছে। ওঠো মুসলমান, তোমার নবীর ইজ্জতের পাহারা তোমাকেই দিতে হবে। আল্লাহ একবার বলছে তুমি তোমার কোরআনের পাহারা দাও, তুমি তোমার হাদিসের পাহারা দাও, তুমি তোমার মসজিদের পাহারা দাও, তুমি তোমার আজানের পাহারা দাও, তুমি তোমার কোরআনের আয়াতের পাহারা দাও, তুমি তোমার রাসূলুল্লাহর ইজ্জতের পাহারা দাও। তোমার কোরআনের পাহারা দেবে না, তোমার কোরআনকে, তোমার দ্বীনকে, তোমার ইসলামকে তোমাকে পাহারা দিতে হবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হুজুর পাকের আমুসেরি চালাতে পাহারা দিতে রাজি আছেন তো? হুজুর পাকের ইজ্জতে পাহারা দিতে রাজি আছেন তো? বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। খবরদার
খবরদার নবীর সাথে বিয়াদবি করবেন না। হুজুর পাকের আদব রাখেন। যার দিলে রাসূলুল্লাহর আদব থাকে তার দিলে ঈমান থাকে, যার দিলে ঈমান থাকে, আল্লাহ না করেন সে যদি ফাসেক ফাজের দাড়ি চাচা হয়েও মরে যায়, ঈমান থাকার কারণে আল্লাহ জান্নাত দিয়ে দেবেন। এ দাদা হুজুর শিখিয়েছেন, 5 হুজুর শিখিয়েছেন না। হুজুর পাক যখন মক্কা শরীফ থেকে মদিনা से হিজরত করছিলেন, মদিনার বাচ্চা, মদিনার মেয়ে, মদিনার বুড়ো, মদিনার জওয়ান, মদিনার ছেলে সব দাব বাজিয়ে 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 বলে আসমানের চাঁদ আমাদের হাতে চলে এসেছে, আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে শুকর আদায় করা। তখন কি কাফের বলেছিল? তখন কি মুনাফিক বলেছিল? তখন মোমেনরা বলেছিল। আজ কাফের তালাল বাদরু বলবে না, মুনাফিকও বলবে না। আমরা হুজুরের আদব করনে वाला উম্মত, হুজুরের তাজিম করনে वाला উম্মত, তাই আমরাই বলবো তালাল বাদরু আলাইনা মিনসানিয়াতিল বিদায়। আমরাই বলবো যে আসমানের চাঁদ আমাদের হাতে এসে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন সকল, আল্লাহুম্মা আমিন। আল্লাহ বেশি বেশি করে রাসূলুল্লাহকে সালাম দেবেন, তালাল বাদরুল নাগমা পড়বেন, বলেন ইনশাআল্লাহ। আজ আমরা একত্রিত হয়েছি অল্প সময়, আল্লাহ পাক আমাকে সময় আল্লাহ পাক বলার ইজাজত দিলেন। হুজুর পাকের আদব সম্পর্কে বোঝাবার চেষ্টা করলাম, হুজুর পাকের তাজিম সম্পর্কে বোঝাবার চেষ্টা করলাম। হুজুর পাকের আদব করবেন, তাজিম করবেন, সম্মান করবেন। খবরদার নবীর সাথে বিয়াদবি করবেন না। হুজুর পাক আমাদের জান, হুজুর পাক আমাদের জান, হুজুর পাক আমাদের জান। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত হাসিল করবেন, হুজুর পাকের মহব্বত ভালোবাসা দিলের মধ্যে অন্তরে রাখবেন। রাজি আছেন তো? রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। আস্তে আস্তে বসে যান। কালাগালুলা বিকামালিহি কাশাবাত তুজা বিজামালিহি। শুনছেন আপনারা? আল্লাহ আমাদের সকল কবুল করেন। সকলে আরেকবার তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন। আমি ছোট্ট করে একটু দোয়া করব, তারপরে মাগরিবের নামাজ হবে। কেন আপনাদের উজু করার একটু সময় দিতে হবে, 2-3 মিনিট। কথা ঠিক না বেঠিক বলেন? হ্যাঁ, মাগরিবের নামাজ হবে, মাগরিবের নামাজ পরে আবার জলসা হবে। এখন মসজিদে তো এত মানুষের হবে না, এখানে জামাত হবে। ইমাম ফটো তোলেন না, ফটো তোলেন। বলছি ইমাম সাহেব যিনি আছেন, আমার ভাই কই? ইমাম সাহেব ভাই কই? ও, আপনি একটু নামাজে কিভাবে কি ওইটা ঠিক করলেন, ওটা আপনার দায়িত্ব। কথা বুঝছেন? শোনেন আপনারা সকলে হক হালালের সঙ্গে চলবেন। খবরদার, সারা পৃথিবীর প্রতিটা জায়গায় আদব আছে, জলসার আদব আছে, জামা পরার আদব আছে। হ্যাঁ, এখানে ছিঁড়া, ওখানে ছিঁড়া, এখানে ছিঁড়া, এটা জামা পরার আদব। চুল কাটার আদব আছে না নেই বলেন? হ্যাঁ, চুল কাটার আদব আছে, খাওয়ার আদব আছে, বসার আদব আছে, উঠার আদব আছে, বিয়ে শাদীর আদব আছে। হ্যাঁ, সব জিনিসের আদব আছে। কিন্তু সব আদব যদি বিয়াদবিও করে ফেলেন কাফের হবে। বাপ মাকে যদি এরকম ধাক্কা মেরে দেন, আল্লাহ না করেন, কাফের হয়ে যাবে। কিন্তু নবী পাকের আদব বিয়াদবি হয়ে গেলে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। খুব সাবধান। আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের আদব করার তৌফিক ইনায়াত করেন। নবীর সাথে যারা বিয়াদবি করে তাদের সাথে কোনো সম্পর্ক রাখবেন না। রাজি আছেন তো? রাজি আছেন? ইনশাআল্লাহ হুজুর পাকের আদব করবেন। আল্লাহ আমাদের সকলের অন্তরে হুজুর পাকের আদব দান করেন। জেনে রেখে দেবেন, আল্লাহ নিজে আদব শিখিয়েছেন। তাই যদি আদব না থাকে, যদি মহব্বত নবীর জন্য দিল যদি না তরপাই, চাও না আল্লাহর কাছে। আল্লাহকে বলো না যে আল্লাহ আমাকেও রাসূলুল্লাহর মহব্বত দেন। আল্লাহ পাকের দ্বারা কোনো অভাব নেই, যাও চাইকে যাও। যদি না তরপায়, যাও চাইকে যাও আল্লাহর কাছে। আল্লাহ তোমাকে রাসূলুল্লাহর আশিক করে দেবে, হুজুরের আশিক হন। আল্লাহ পাকে কবুল করেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। সংক্ষেপ করে সকলে আমার সাথে তওবা করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি আমার জীবনের সমস্ত গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যারা আমার মুজাদ্দিদ জামান দাদা পীরের সিলসিলার বায়াত হতে চান, আমার সাথে সাথে দাদা পীরের সিলসিলার বায়াত হন। আমি নিজেকে ফুরফুরা শরীফের পীর ও মুর্শিদ হযরত আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলা ও মতদর্শে বায়াত হিসাবে নিজেকে স্বীকার করে নিলাম। মুজাদ্দিদ জামানের মতদর্শ নিয়ে চলাফেরা করবেন, কেউ চলে যাবেন না। মাগরিবের নামাজ, এই মাসালা কি সুন্দর লাগছে, কি সেজিয়ে বসে আছেন। মাগরিবের নামাজের পরে আমার দুলাভাই এসেছেন। হ্যাঁ, আমার দুলাভাই এসেছেন। হ্যাঁ, আপনারা সকলের পরিচিত, সব চেনেন না? চেনেন না?
দুলা ভাই অজনসিয়ত করে তারপর বড় ভাই এসে ইনশাল্লাহ দু এক কথা বলে আখির মনে শেষ মনে 8টা 8:30 শেষ হয়ে যাবে, ঈশার আগে শেষ হয়ে যাবে, ঈশার নামাজে শেষ হয়ে যাবে। সকলে একটু তাবারুক আছে না খেতে দেবেন না দেখেন। ও ওসব পাকামু কথা বললে হবে না, ফাঁকিবাজি কথা, কথা ঠিক না ভুল বলেন? দুকুর ভাই খেয়েছেন সবাই? ও তাহলে ঠিক, দুকুর ভাই তো বেশি লোক হয়নি, ও তো কথা ও বাড়ি বাড়ি খেয়েছে। আমি এমন ভাবে বললো জানি আপনার ইনারাই খেয়েছে। চলবে না, খেতে দিতে হবে, খাওয়ানো তো রাসূলুল্লাহ সুন্নত, কথা ঠিক না ভুল বলে? তখন হয়তো একটা সিচুয়েশনে হয়নি, এখন তো দিতে হবে। যাক, চিন্তা ভাবনা রাখবেন, আমি আর আপনাদের উপর চাপিয়ে দেবো না, চিন্তা ভাবনা রাখবেন। একটুখানি জিলিপি হলেও তো তাও আমি পয়সা দিয়ে দিই। আমার গাড়িতে মুকার আছে, 1000 টাকা নিতে বলতো। জিলিপি আছে, জিলিপি 2000 টাকা দিচ্ছি, 2000 টাকা হবে জিলিপি, 2000 টাকা হবে তো? 2000 টাকা। আরে এখানে বাজার বসেছে, জিলিপি আছে, ওখানে তো বাজার বসেছে মনে হয় নাকি? যদি এখানে না পায়, আরো পাশে দুটো জলসা হচ্ছে শুনলাম, ওইখানে পাওয়া যাবে জিলিপি, নিয়ে এসে সব জিলিপি দেবে। আমি এক মুরব্বীর সঙ্গে দেখা, ইন্তেকাল হয়ে গেছে, উনি বললেন যে রাখো, বলে আমি না, আমি আপনার আমার দাদা পীরের মেহমান না, সম্পর্কে একটা আছে না নেই? হ্যাঁ, আল্লাহ কবুল। যাই হোক, দোয়া করি, আল্লাহুম্মা আমিন। পেরেশানি দূর করে দেন, ঘরে রহমত বর্ষণ করেন, দয়া বর্ষণ করেন, হালাল রুজিতে বরকত দেন, ব্যবসা বাণিজ্যতে উকিলি চাষ আবাদ যে যা করে আল্লাহ প্রত্যেকে হালাল রুজি বরকত দেন। আর যার কন্যা আছে সুপাত্রের ব্যবস্থা করে দেন। আল্লাহ ধার লোকের কাছে লক্ষ লক্ষ টাকা ধার আছে, আল্লাহ পাওনাদার পয়সা পাওনাদারকে ফেরত দিয়ে দেন। আল্লাহ ঋণ দোষ ঋণ মুক্ত করে দেন। আল্লাহ সমস্ত পেরেশানি দূর করে দেন। আল্লাহ আমাদের সকলকে আপনার হাবিবের গোলাম বানান, হাবিব হুজুর পাকের আদব দান করেন, হুজুরের মহব্বত দান করেন। আপনি আপনার হাবিবের নালায়ন পাকের ওসিলায় আমাদের এই ছোট্ট দোয়াখানা কবুল করেন। কবুল করেন ওয়ালা ইয়া আল্লাহ, কবুল করেন ওয়ালা ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বারাক কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালামাত দিলাম না, আজান হচ্ছে, আস্তে আস্তে যান, উজু করে নেন।